নসিবে কুত্তায় বসছে বুঝছো আজকে নিয়ে সহি নাই কা আমার গাড়ি দুবার অ্যাক্সিডেন্ট দুইবার আবার ইন্দা ভাইবার তো লাগছে জগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই অন্যান্য দিনের চেয়ে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমার বাইক কেনার পরে এতগুলা বাইক একসাথে আমি লং ট্যুরে কোথাও যাই নাই। আজকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম হুটহাট করে শুক্রবার, যেহেতু এতগুলা বাইক কোথেকে চলে আসলে ভাই বারাদা ডাকের সাথে সাথে সবাই চলে আসছে। তো আমরা যাচ্ছি আজকে আমাদের কচুয়া থানা ছেড়ে আমরা যাচ্ছি অন্য একটা থানায়, তার নাম হচ্ছে মতলব। এবং মতলব যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে আপনার মতলব মোহনপুর পর্যটকে যাচ্ছি। কিন্তু এই প্রতিমধ্যে আমাদের সাথে হয়ে গেল অনেক রকমের নানান ধরনের কাহিনী। কেউ করেছে অ্যাক্সিডেন্ট, কেউ আবার মানুষের সাথে ঝগড়া করেছে, কিংবা আমরা পরবর্তীতে আমরা সেনাবাহিনীর বই আবার ফিরে আসলাম। তো আজকের ভিডিওটি ফুল ইন্টারেস্টিং এবং অন্যান্য দিনের চেয়ে একটু অন্যরকম ব্লগ হতে চলছে। তো যেহেতু লং ট্যুরে যাবো সেজন্য আমরা প্রথমেই সবাই টাঙ্কিটাকে ফুল করে নিলাম। যার তৌফিকে যেমন কুলিয়েছে, যার বাবার পকেট থেকে যে যত টাকা আনতে পেরেছে সে তত টাকা তেল ফুরিয়েছে। সবার বাইকের ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছে, এখন সবাই হাই দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন সবাই আমরা বের হয়ে যাচ্ছি, সবার মনে আনন্দের জোয়ার বয়ে ভাসছে। যেভাবে আমরা যাচ্ছি কিন্তু আসার পথে কেউ কাউকে ফিরে পায়নি, কেউ কাউকে দেখা পায়নি, এক একজন এক এক দিকে চলে গিয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে। ইভেন আমার বাইকটিও আজকে অ্যাক্সিডেন্ট হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, যা আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভাই আমার শরীরে দুটা ঘুষি মারলে তো কষ্ট লাগে না ভাই, আমার বাইকটাতে আমার যদি টাচ করেছে আমার অন্তরে গিয়ে লাগছে ভাই, পুরো মনটা ভেঙে চৌচির হয়ে গিয়েছে। পিছনের টায়ার গার্ড, নাম্বার প্লেট এবং ব্রেক সহ পুরো বাঁকা হয়ে গিয়েছে। কত স্পিডে মেরেছে বুঝতে পেরেছেন ভাই, অন্তর তেমনি ভাঙ্গা। আচ্ছা মোহনপুর কোন জায়গায়? 20-22 কিলো আর কস কি? অধিকাংশ রাইডারদের কাগজপাতি না থাকা সবাই আবার ভয়ে মুখ ফিরে নিয়েছে, কারণ সামনের সেনাবাহিনীর রেড জোন দিয়েছে। তারপরও আমাদের ইচ্ছা শক্তি ছিল প্রবল, যে যেহেতু আসছি যেতেই হবে। শত বাধা ফিরিয়ে আমরা অবশেষে আবার উল্টা ব্যাক করলাম। অবশেষে আমরা সামনের দিকে এগোতে লাগলাম আর সুন্দর সুন্দর ভিউ গুলো উপলব্ধি করতে পারলাম। প্রতিমধ্যে আমরা একটা ব্রিজ দেখেছি, ব্রিজের উপর দাঁড়ানোর পরে এত সুন্দর একটা ভিউ, মেঘালয় একটা ভিউ উপলব্ধি করতে পেরেছি, যা আপনারা বাস্তবে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। মেঘালয় আকাশ, দক্ষিণা বাতাস, সাথে হচ্ছে আপনার সাগরের গর্জন, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত ছিল। আপনার এই ব্রিজটার অবশ্যই আমি নাম জানি না, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই নাম জানার নামটা আমাদেরকে বলে দিবে। মতলবের 4-5টা নদীমাতৃক এলাকা, নদী দিয়ে ভরপুর। 1 নম্বর হচ্ছে আপনার ধনাগদা নদী, 2 নম্বর হচ্ছে আপনার মেঘনা নদীর উপকূল বয়ে গিয়েছে। আপনার 4-5টায় ঘিরে গিয়েছে আপনার এই মতলব থানাকে। গ্রাম অঞ্চলের মেঠো পথ এবং দুই রাস্তার পাশে কত সারি সারি গাছ গাছলের ফাঁকা দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তার পথ ধরে সোজা একদম মোহনপুরের উদ্দেশ্যে। প্রথমবারের মতো এতগুলা বাইক একসাথে গিয়ে নিজের জন্য বড় একটা শিক্ষা হয়ে গিয়েছে। বেঁচে থাকলে আর কখনো একসাথে এতগুলা বাইক কোথাও যাবো না লং ট্যুরে। সর্বোচ্চ 2 থেকে 3টা বাইক একসাথে যাবেন, তার চেয়ে বেশি যাবেন না, কারণ অধিকাংশ ছেলেদের মধ্যে হার যুক্তি চলে আসে কে কার আগে যাবে। এরকম ভাবে আপনার অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। সুতরাং ভাই সেফ রাইড সেফ জীবন। ভাই জীবন বাঁচলে আপনার অনেক দূর যেতে পারবেন, কিন্তু জীবন থমকে দাঁড়ালে সেখানে আপনি সারা জীবনের জন্য শায়িত হয়ে যাবেন। সুন্দর সুন্দর বিয়েগুলো উপলব্ধি করতে করতে আমি আমার মিনহাজ রাইডার আরিফ, ফয়সাল, মেহেদি এবং ছোট ভাই বারাদার অন্যান্য বন্ধু বান্ধব সহ চলে আসলাম মোহনপুর পর্যটক কেন্দ্রে। তো যতটুকু দূর থেকে ভাবলাম কিন্তু তার ভিতরে গিয়ে ঢুকতে পারলাম নাই, সন্ধ্যা হয়ে গিয়েছে। আর তার সন্ধ্যার সময় ভিড় তো সুন্দর লাগে না, তার জন্য ভিতরের বিয়েগুলো আপনাদের দেখাতে পারলাম, যেখানে আপনি 100 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। এই জন্য আমরা লঞ্চ ঘাটে এখানে কতক্ষণ টাইম স্পেন্ড করে আবার পুনরায় চলে আসলাম। আগে জানতাম কিংবা বুঝতাম মন খারাপ থাকলে ঘোরাঘুরি করলে মনটা ভালো হয়েছে, কিন্তু আজকে আমার প্রথমবারের মতো ঘোরাঘুরি করার পরে মনটা আরো খারাপ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করে নিচের ব্যাক প্যানেল সবকিছু ভেঙে গিয়েছে। তো ভিডিওটা লং করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো ব্লগ। আজকের জন্য এখানে এই বিদায়, আল্লাহ হাফেজ।